দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা, আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত, তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলে আসছে এখনো তুই। জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতন করতে হবে, নাহলে মামলা তুলবো না। কেন করিস? কি বলা হয়েছে? তুই করস নাই? এই তুই করস নাই? না না না, এইগুলো কথা বাদ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? আমি কি করব না করবো আমার ব্যক্তিগত বিষয়। আমার বাবা মা আছে তো, তুই তো আমার বাবা মা না। তুই কেন আমাকে এগুলা করতেছিস? তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি? তোকে আমি অ্যাটেম্পট টু মার্ডার করতে চাইছি তোরে? কিভাবে? তুই দেখা, আমাকে রেকর্ড দেখা। আদালত তো তোর গোলাম। তোর বাপ আর্মি ছিল, তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর্মি। তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে। আমাদের জন্মটাই হচ্ছে ভুল। আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে। কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। রিল্যাক্স হয়ে শুয়ে, রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব করতেছে। আমি কি করব ভাই? আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা। আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি, পারতেছি না। আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি, সেটা একমাত্র ওর পেরেশানিতে। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। আমি কিভাবে বাঁচবো? আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। মেন্টালি এত প্রেশার দিচ্ছে। ওর কাছ থেকে কখনো চাইয়া আমি একটা টাকা নিয়ে নেই। ও আমাকে হাইদা এটা করছে, এটা দিছে, সেটা দিছে। লোভ দেখায় না, মোলা ঝুলাই আইন না। এই জায়গায় রাখছে ওর বাসা, এই জায়গায় ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়। ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি। সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে। হ্যাঁ, ভালো নাটক হচ্ছে। তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই। তোমার কাছ থেকে আমি রিলিফ চাই। তুমি কেন মামলাগুলো তুলবা না? কেন তুলবা না? অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি, এটা হয় না সেটা হয় না, সবকিছু ঠিকঠাক। কিন্তু আমার কাছে আইসা ভাই, সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, বাস্তব লাইফে এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে। এগুলো না করলে মামলা তুলবে না ভাই। আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ও আমার কি করতেছে ভাই? ওর ফ্যামিলি, ওর 14 গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমার মোবাইলটা স্টকিং করে যত ভিডিও ছিল, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি ফিরতেছি, যা করতেছি সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে। ও কি করছে? সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতেছে এগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। ওরে অনলাইনে নিয়ে আসছি আমি, ওরে অনলাইন চিনাইছি আমি, ওরে ভিডিও করাইছি আমি, ওর ভিডিওতে আনাইছি আমি, ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি, ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি। এখন